এই অঙ্ক বুঝতে পেরেছিস? টার্গেট কি কিভাবে করলাম বোঝা গেছে? আমার যে টার্গেট ভাই যেটা বার করতে হবে তার মধ্যে দেখলাম কি কি আয়ন আছে, তারপর দেখছি ভাই একটা করে আয়ন নিয়ে আমি প্রসিড করি, তাহলে বাকিগুলো আমার কাটতে কাটতে বেরিয়ে চলে যাবে। এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন লিখবো চল। ক্যালকুলেট ক্যালকুলেট ল্যামডা জিরো, ক্যালকুলেট ল্যামডা জিরো, সরি ভাই ল্যামডা জিরো কাট, ক্যাপিটাল ল্যামডা হবে, নিচে এম লেখ, মাথায় জিরো লেখ, ক্যাপিটাল ল্যামডা এম জিরো, ঠিক আছে? মানে মোলার কন্ডাক্টিভিটি আর ইনফাইনাইট ডাইলিউশন, ক্যাপিটাল ল্যামডা নিচে এম মাথায় জিরো, লিখেছিস? ফর অ্যাসিটিক অ্যাসিড, ফর অ্যাসিটিক অ্যাসিড, ফর অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা লেখ গিভেন, গিভেন ক্যাপিটাল ল্যামডা এম জিরো, ক্যাপিটাল ল্যামডা এম জিরো for HCl is, for HCl is, সেম অঙ্ক হয়ে যাচ্ছে নাকি ভাই? সেম অঙ্ক হয়ে যাচ্ছে, ছাড়। ভাই জিরো থাকতে পারে, ইনফাইনাইটও থাকতে পারে, তো সেই জন্য চল বেসিক্যালি আমরা করছি হচ্ছে ইনফাইনাইট দিয়ে বা জিরো দিয়ে একই ব্যাপার। চল লেখ ক্যাপিটাল ল্যামডা এম, মাথায় ইনফাইনাইট দেওয়া আছে, কোশ্চেন ইনফাইনাইট লিখি, অসুবিধা কিছু নেই। ক্যাপিটাল ল্যামডা এম মাথায় ইনফাইনাইট, ব্র্যাকেট ক্লোজ করে, কার জন্য দেওয়া আছে? ফর বেরিয়াম হাইড্রক্সাইড। লেখ ক্যাপিটাল বি স্মল এ, ক্যাপিটাল বি স্মল এ, ব্র্যাকেটের মধ্যে ওইচ হোল টুয়াইস, বেরিয়াম হাইড্রক্সাইড। ওকে, লিখেছিস? কত আছে ভ্যালুটা? 500 ইউনিট। যা দেওয়া থাকবে কোশ্চেনে তাই লিখবো, তো এখন ইউনিট লিখে ছেড়ে দে। ল্যামডা এম ইনফাইনাইট অফ বেরিয়াম হাইড্রক্সাইড ইকুয়ালস টু 500। হ্যাঁ ইউ লিখে দে, বাকিরা কনফিউজ না হয়ে যায়। লেখ সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, লিখে রাখ, ইউনিটটাই লিখে রাখ, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, ঠিক আছে? আচ্ছা আর কি কি দেওয়া আছে লেখ। ল্যামডা এম ইনফাইনাইট অফ BaCl2, ল্যামডা এফ ইনফাইনাইট অফ BaCl2, BaCl2 মানে হচ্ছে বেরিয়াম ক্লোরাইড, ল্যামডা এম ইনফাইনাইট অফ BaCl2 বেরিয়াম ক্লোরাইড ইকুয়ালস টু 300 ইউনিট সেম। ল্যামডা এম ইনফাইনাইট অফ BaCl2 হচ্ছে কত? 300 ইউনিট সেম। তারপরে ল্যামডা এম ইনফাইনাইট অফ NH4Cl, ল্যামডা এম ইনফাইনাইট অফ NH4Cl, কোন ল্যামডা? এগুলো সব ক্যাপিটাল ল্যামডা লিখছিস কি? ক্যাপিটাল ল্যামডা এম ইনফাইনাইট অফ NH4Cl ইকুয়ালস টু 120, ইকুয়ালস টু 120, লিখেছিস? হ্যাঁ তাহলে তুই এবার বার কর ল্যামডা এম ইনফাইনাইট অফ NH4OH, তুই বার করবি ল্যামডা এম ইনফাইনাইট অফ NH4OH কত হবে? ল্যামডা এম ইনফাইনাইট অফ NH4OH কত হবে বার করবি। দুশো? না ভাই 220 নয়।
কত আসছে? কত? 80 তো না। তোর কত এসছে বল, তারপরে আমি বলবো। 220 দেখি কীভাবে করেছিস। 220 হবে না স্যার। টু টোয়েন্টি আসছে কি? টু টোয়েন্টি তো অ্যান্সার না, 440 অ্যান্সার। 220 আছে না? হ্যাঁ 220, হ্যাঁ 220 অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে, 220 অ্যান্সার আছে। হ্যাঁ ঠিকই আছে, চল। আচ্ছা কীভাবে করছি বেসিক্যালি, ঠিকই বলেছিস। আচ্ছা তো বেসিক্যালি তোকে কোশ্চেনে কী কী বলেছে, কোশ্চেনে বলে দিয়েছে ফার্স্টে যেটার ভ্যালু সবই আমার ল্যামডা m0 ভ্যালু দেওয়া আছে। আমি আর ল্যামডা m0 বারবার লিখছি না। ফার্স্টে দেওয়া আছে কার দেওয়া আছে? বেরিয়াম হাইড্রক্সাইড, BOH তার হোল্ট ওয়াইজ। BOH তার হোল্ট ওয়াইজের ভ্যালু কত দেওয়া আছে? কত দেওয়া আছে? হ্যাঁ 500। আচ্ছা সেকেন্ডে কার ভ্যালু দেওয়া আছে? BaCl2 কত দেওয়া আছে? 300। আর দেওয়া আছে হচ্ছে NH4Cl 120। আর বার করতে পারছি NH4H কত। আমি শর্টে লিখছি কিন্তু এগুলো তোর কোশ্চেনে দেওয়া আছে। আচ্ছা দেখ আমি বুঝতে পারছি BOH তার হোল্ট ওয়াইজ মানে আমার কাছে বেসিক্যালি এই ভ্যালুটা দেওয়া আছে, Ba+2 প্লাস হচ্ছে প্লাস কি বলতো, Ba+2 প্লাস 0 মাথায় অবশ্যই 2 ইন্টু ল্যামডা 0 OH মাইনাস। আমার কিন্তু এই ভ্যালুটা দেওয়া আছে, বুঝতে পারছি এটা, কারণ বেরিয়াম হাইড্রক্সাইড মানে আমি দুখানা আয়ন পাবো, বেরিয়াম+2 প্লাস দুখানা OH মাইনাস। BaCl2 মানে একইভাবে বুঝতে পারছি কি ভাই, Ba+2 প্লাস আমার দেওয়া আছে হচ্ছে 2 ইন্টু ল্যামডা 0 Cl মাইনাস। প্রথমবার বলে এতভাবে করছি। NH4Cl মানে বুঝতে পারছি ল্যামডা 0 NH4 প্লাস প্লাস আমার কাছে দেওয়া আছে কি ভাই, ল্যামডা 0 NaCl মাইনাস, সরি এই দেওয়া আছে। আমাকে বার করতে হবে কি NH4OH, মানে বার করতে হবে ল্যামডা 0 NH4 প্লাস প্লাস বার করতে হবে ল্যামডা 0 Cl মাইনাস নয় OH মাইনাস। ঠিক আছে, এই হচ্ছে আমার টার্গেট বার করা। ঠিক আছে, তো টার্গেট বুঝে গেছি। তাহলে কীভাবে করব আমি, চলো এবার শুরু থেকে করছি। আমি জাস্ট ভ্যালুগুলোর রেসপেক্টটা দেখলাম। আচ্ছা তো ল্যামডা m0 NH4OH, চলো এইভাবে কীভাবে করছি, ল্যামডা m0 NH4OH ইকুয়ালস টু আমার কী হবে বেসিক্যালি, আমি দুখানা আয়নে ভেঙে নিই। NH4OH বার করতে গেলে আমার লাগবে হচ্ছে ভাই ল্যামডা m0 NH4 প্লাসের ভ্যালু আমার তো লাগবে। তো দেখ NH4 প্লাসের ভ্যালু কি এখানে কোথাও দেওয়া আছে? আমার তো এটা বার করতে হবে, এটা বার করতে হবে। NH4 প্লাসের ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ ভাই দেওয়া আছে 3 নম্বরে। দেখ এটা যখন লিখবো আমার সাথে সাথে Cl মাইনাস এক্সট্রা চলে আসবে, তার মানে আমার এটার সাথে চলে আসলো কি এক্সট্রা Cl মাইনাস আমার চলে এসছে, এটা চলে গেলো ব্র্যাকেটের মধ্যে। Cl মাইনাসকে রাখলে হবে না ভাই, সরিয়ে দাও পৃথিবী থেকে। তাহলে কোথায় সরাবো? দেখ ভাই এইখানে 2 নম্বর ইকুয়েশনে Cl মাইনাস আছে, Ba+2 প্লাস 2 Cl মাইনাস দেখতে পাচ্ছি এখানে, কিন্তু এখানে তো আমার 2 Cl মাইনাস আছে, 2 রাখলে আমার চলবে না। তাহলে কি করতে হবে ভাই, একটা আনতে হবে। তো একটা আনতে গেলে কি করবো, পুরো 2 নম্বর ইকুয়েশনটাকে 2 দিয়ে ভাগ করলেই আমার হয়ে যায়, বুঝতে পেরেছিস? 2 নম্বরটাকে আমার 2 দিয়ে ভাগ করলে হয়ে যায়। তার মানে কী হবে বলতো, দেখ এটা আমি 2 দিয়ে ভাগ করলে এটা কী হয়ে যাবে, 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে হাফ অফ এটা, আর এটা যাবে কি ভাই 300/2, বুঝলি? না বোঝার মতন কিছুই নেই। ঠিক আছে, বুঝেছিস? ক্লিয়ার? তাহলে আমি এটাকে লিখতে পারি, কি লিখতে পারি, প্লাস ল্যামডা অফ Cl মাইনাস, কোথা থেকে আসছে? এখান থেকে আসছে। এ তো ভাই একা একা নেই, এর সাথে এও ঢুকে গেছে, এর সাথে কে ঢুকেছে, প্লাস হাফ অফ ল্যামডা অফ Ba+2 ঢুকে গেছে। ঠিক আছে, ঢুকেছে এটা। তাহলে আমার কি এক্সট্রা চলে আসছে বলতো, হাফ অফ ল্যামডা 0 Ba+2 চলে এসছে এক্সট্রা। কোথাও আছে ভাই Ba+2? হ্যাঁ ভাই এখানে আছে একে, কিন্তু এখানে তো 1 আছে, আমার তো হাফ করতে হবে। তাহলে কী করতে বলতো, এটাকে আমি আমার হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এটা হয়ে গেলো হাফ, এটা হয়ে গেলো 1, এটা হয়ে গেলো কি 2, দিয়ে ভাগ হয়ে গেলো, বুঝতে পারছিস? তাহলে আমার কী হলো ভাই, এটাকে আমার মাইনাস করতে হবে। তাহলে আমি মাইনাসের ফর্মে এবার আনছি, মাইনাস হাফ অফ ল্যামডা 0 Ba+2। বুঝে করছিস কি ব্যাপারটা? বুঝে নেওয়াটা আমার মতো বেটার টোকার থেকে। তাহলে মাইনাস হাফ অফ ল্যামডা 0 Ba+2 হলো, এর সাথে এক্সট্রাকে চলে এসছে ভাই ওদিকে দেখ, প্লাস ল্যামডা 0 OH মাইনাস, হাফ তো আমি বাইরেই নিয়ে নিয়েছি। তাহলে আমার হয়ে গেলো কি প্লাস ল্যামডা 0 OH মাইনাস। এবার জাস্ট আমি ভ্যালুগুলো বসিয়ে দিই। প্রথম সেটটার ভ্যালু কত দেখতে পাচ্ছি 120, বসালাম 120। হ্যাঁ আচ্ছা এইবারে এসছে দেখ NH4, হ্যাঁ ঠিকই বলেছি NH4OH। তো বেসিক্যালি
কোথায় গেল গন্ডগোলটা, তাহলে কোথায় হবে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক, এখানে এটা মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ তুই বুঝতে পেরেছিস? তাহলে 120 মাইনাস এটার ভ্যালু কত ভাই? এটার ভ্যালু হচ্ছে আমার 300/2 মানে 150, প্লাস এটার ভ্যালু কত হচ্ছে 500/2 মানে 250। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমার ভাই? 250 মাইনাস 200 মানে 100, 220 ইউনিট, যা কোশ্চেন আছে তাই। ইউনিট কত দিয়েছে? সিমেন্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। এত অব্দি ক্লিয়ার? বুঝলি? ঠিক আছে, চলো এবার একটা বোর্ড এক্সামের অঙ্ক করি এই বছরের। আমাদের ইলেকট্রোকেমিস্ট্রির অঙ্কের পার্ট ম্যাক্সিমাম হয়ে গেছে, এই বছরের বোর্ড এক্সামের কোশ্চেন। চল সিবিএসসি ওয়েট। আচ্ছা এই বছর কিছু এসেছিল বেসিক্যালি, এটা লিখতে হবে না। স্টেট ফ্যারাডেস ল, ফ্যারাডেস সেকেন্ড ল অফ ইলেকট্রোলাইসিস। আগের ক্লাসে আমি তুই পড়েছি, স্টেটমেন্টটা পাঠানো হয়নি, ওটা পাঠাবো, ঠিক আছে? আচ্ছা দেন হচ্ছে স্ট্রাকচার, এটা সেট 1-এর কোশ্চেন। এক্স্যাক্টলি এই ভ্যালুটা, এই কোশ্চেনটা এসছে দেখ, এটা কম্পালসারি, এর সাথে কিন্তু কোনো অন নেই, এই মাত্র যেটা পড়েছি সেটা নেই। লেখ the conductivity of 0.2 molar KCl solution, the conductivity of 0.2 molar KCl solution is 2.48 into 10 to the power minus 2 Siemens centimeter inverse। এটা 2024 সিবিএসসি সেট 1-এর কোশ্চেন, ঠিক আছে? ইন্টু 10 to the power minus 2 Siemens centimeter inverse লিখেছিস। ক্যালকুলেট মোলার কন্ডাক্টিভিটি and degree of dissociation, calculate molar conductivity and degree of dissociation। পুরো অঙ্কটাতে আছে 3 নাম্বার, কোনো অন নেই কিন্তু এর সাথে। ক্যালকুলেট মোলার কন্ডাক্টিভিটি অ্যান্ড ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বার কর দেখি। আচ্ছা কি কি দেওয়া আছে? সরি দেওয়া আছে হচ্ছে লেখ গিভেন স্মল ল্যামডা 0 কে প্লাস, গিভেন স্মল ল্যামডা 0 কে প্লাস equals to 73.5, small lambda 0 k plus equals to 73.5 Siemens centimeter square mole inverse, and small lambda 0 Cl minus, small lambda 0 Cl minus equals to 76.5 same unit, small lambda 0 Cl minus equals to 76.5 same unit। কর 3 নাম্বার আছে এটাতে, সেকশন সি এর 23 নাম্বার কোশ্চেন। জানি না ভাই, অ্যান্সার দেখতে হবে। আলফা এসছে 24, চল দেখা যাক।
তো বেসিক্যালি দেখতে পাচ্ছি এই হচ্ছে ডেটা দেওয়া আছে, এই হচ্ছে তোর কাছে ডেটা দেওয়া, ফার্স্টে দুটো ডেটা দেওয়া, আর এই কে প্লাস সিএল মাইনাসের ভ্যালু বলেছে। তো আমাকে বার করতে হবে কি ল্যামডা এম বার করতে হবে, আর বার করতে হবে আলফা, এই দুটো বার করতে হবে, তাই না? এই দুটো বার করতে হবে। তো বেসিক্যালি কীভাবে করবো, আমার কাছে দেখ কোশ্চেনের মধ্যে কিন্তু বলা আছে, কি বলা আছে, দ্য কন্ডাক্টিভিটি অফ 0. আচ্ছা, আমার কাছে দেওয়া আছে ল্যামডা 0 কে প্লাস আর ল্যামডা 0 সিএল মাইনাস, দুটোকে অ্যাড করলে আমি কি পেয়ে যাবো, ক্যাপিটাল ল্যামডা 0 কে সিএল পেয়ে যাবো। ল্যামডা 0 কে প্লাস দেওয়া, ল্যামডা 0 সিএল মাইনাস দেওয়া, দুখানাকে অ্যাড করে আমি পেয়ে যাবো কি ল্যামডা 0 কে সিএল পেয়ে যাবো। ভ্যালুটা কত হচ্ছে, দুখানাকে যোগ করলে কত হচ্ছে, 74 প্লাস 76, তার মানে 150, ঠিক আছে, ঠিক আছে, তার মানে 150 ইউনিট। তো ভাই সব একই চলছে, দেখ সিমেন্স, সেন্টিমিটার স্কোয়ার, মোল ইনভার্স, সেমই খেলা চলছে। আচ্ছা কীভাবে বার করবো ভাই, দেখ ল্যামডা এম মানে কিন্তু ল্যামডা এম ইনফাইনাইট কিন্তু নয়, এটা এই দুটো কিন্তু আলাদা, এটা আর এটা কিন্তু আলাদা, এটা কিন্তু অ্যাট এনি কনসেন্ট্রেশন, আর এটা কিন্তু আমার ইনফাইনাইট ডাইলিউশনে, বুঝতে পেরেছিস তো? তাহলে আমি যে দুখানাকে জাস্ট অ্যাড করে বলে দিলাম এটা অ্যান্সারটা আমার নয়, সবই বুঝতে পারছিস, ঠিক আছে? এটার ফর্মুলা কীভাবে বার করবো, এটার ফর্মুলা আমার কাছে কী আছে বলতো, ল্যামডা অ্যাট এনি কনসেন্ট্রেশন 1000 ইন্টু কাপ্পা বাই মোলারিটি, এই তো ফর্মুলা আমার কাছে, 1000 কাপ্পা বাই এম, পড়েছি আজকের ক্লাসেই পড়েছি, হ্যাঁ ভাই পড়েছি, 1000 কাপ্পা বাই এম। কাপ্পার ভ্যালু কোশ্চেনে কত বলেছে, 2.14 × 10⁻³ তাহলে 1000 মানে হচ্ছে 10⁻³ 1000 মানে 10⁻³ তাহলে 10⁻³ ইন্টু কাপ্পার ভ্যালু কত 2.48 × 10⁻³ গেল ভাই, ওরা দুজন কেটে নিচে পড়ে থাকলো কি মোলারিটি, মোলারিটি ভ্যালু কোশ্চেনে আছে 0.2, তাহলে 0.2, তাহলে কত আসছে অ্যান্সারটা আমার বেসিক্যালি, বুঝতে পারছিস তো? এটা বোঝা যাচ্ছে, এটা কত হলো কে ভাই, 10⁻², সরি 10⁻², -2 পয়েন্ট গেল উড়ে, উপরে গেল 10⁻² হয়ে যাবে। আচ্ছা চল ভাই করি ভেঙে ভেঙে, এটাই আছে কোশ্চেনে 0.2, চল ভেঙে ভেঙে করি, কত আসছে অ্যান্সারটা, যা আসবে পয়েন্ট তুললাম, এটা হলো ভাই 4, এটা হলো তাহলে আমার আলটিমেট 10⁻², অঙ্ক করছি সিম্পলি, তুইও করতে পারিস এটা। এটা গেল উড়ে, এটা বেরিয়ে গেল, আসছে কত 124, তাই তো 124 আসছে আমার ল্যামডা এম। ইউনিট লিখতে হবে স্বাভাবিকভাবেই সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যান্সার ল্যামডা এম, ঠিক আছে, তো বেরিয়ে গেছে ফার্স্ট অ্যান্সার। সেকেন্ড নাম্বার করতে হবে কি আলফা, আলফা ইকুয়ালস আমার কী হবে ফর্মুলা, ল্যামডা এম বাই ল্যামডা এম ইনফাইনাইট, তো ল্যামডা এমের হলে এই মাত্র বার করলাম 124, আর ল্যামডা এম ইনফাইনাইট কিছুক্ষণ আগে বার করেছিলাম 150, এই ভাগটা এবার তোকে করতে হবে, ভাগটা করবি তো সিম্পল ভাগ, দেখে মনে হচ্ছে বিশাল বড় কিন্তু কিছুই তো না, 2 দিয়ে সবাই ডিভিজেবল, ভাগ যাদের ভয় আছে তাদের কিছুই নেই এটা, ঠিক আছে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, কত আসছে, যা পয়েন্ট আসছে তাতেই ছেড়ে দেবো, ঠিক আছে, আমাকে পার্সেন্টেজ বলে আমি তখন ওটা কনভার্ট করতাম, ঠিক আছে, যা আসবে আমি ওতেই ছেড়ে দিলাম, ক্লিয়ার, বুঝতে পেরেছিস? কত আসছে বলতো, 0.8 কাছাকাছি, 0.8, ওকে, তাহলে এই হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন অ্যান্সার, বুঝতে পেরেছিস? তাহলে এই ছিল হচ্ছে আমার সেট 1-এর কোশ্চেন। এই বছর একটা মজার ব্যাপার হচ্ছে বলতে কি 3টে সেটে 3টে আলাদা টাইপের কোশ্চেন, সেরকম কিন্তু সাধারণত আসে না, মানে সব সেটেই সেম টাইপের আসা উচিত, অন্তত সেম ফর্মুলার উপর বেস করে আলাদা আলাদা আসা উচিত, কিন্তু এইবার কিন্তু আলাদা আলাদা সেট আলাদা আলাদা টাইপেরও কোশ্চেন এসছে। যেমন ধর সেট 2তে যদি বলি, তো সেট 1-এ আমার এটা এসেছিল, আর এসেছিল হচ্ছে নানস্ট ইকুয়েশন আর নিউমেরিক্যালস, সেট 2তে বলছি। চলে যা, সেট 2তে হচ্ছে বেসিক্যালি তোর ওই রিয়াকশানটা স্পন্টেনিয়াস হবে কি হবে না, ∆G0 ভ্যালু ক্যালকুলেশন, দেন কমেন্ট, ঠিক আছে। আচ্ছা, অ্যাডভান্টেজ অফ ফুয়েল সেল পাঠিয়েছি না গ্রুপে, অ্যাডভান্টেজ অফ ফুয়েল সেল, দেখবি 3খানা পয়েন্ট লেখা আছে বড় বড়। আচ্ছা, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ব্যাটারিটা আমার পাঠানো নেই, ওটা পাঠাবো। আর তো এসেছিলো হচ্ছে কি আমার ভাই ওই নানস্ট ইকুয়েশন আর ফ্যারাডেজ ল, ফার্স্ট ল। চল তারপরে যাচ্ছি সেট 3। আলাদা আলাদা সেট মানে কিন্তু কোশ্চেন নাম্বার আলাদা আলাদা না, কোশ্চেনই আলাদা হয়ে যাবে, ঠিক আছে। কোন সেট কার পড়বে সেটা কার উপর ডিপেন্ড করে, এটা তো মানে ভাই বোর্ড যেভাবে রোল নাম্বার যেভাবে যা কিছু হচ্ছে ওটা বোর্ডের উপর ডিপেন্ড করে, ওটা তো কারোর কিছু করার নেই। চল নেক্সট হচ্ছে সেট নাম্বার 3, লোড হতেই টাইম লাগছে।
স্যার একই সেন্টারে একই পেপার একই স্যার না, সেম সেন্টারে তো আলাদা আলাদা সেটও হয় খুব সম্ভবত, আলাদা আলাদা সেটই তো হয় সেম সেন্টারে। কত তা না হলে তার কোনো লাভই নেই এটা করার। মানে এক স্কুলে তো সবাই পরীক্ষার সময় বন্ধু হয়ে যায় না, সারা বছর মারামারি করলেও কিন্তু পরীক্ষার সময় সবাই বন্ধু। এনি চল, পরেরটা হচ্ছে সেট 3। চল এটা পরের দিন করবো, হাউ মেনি ফ্যারাডেস, এখন টাইম হয়ে গেছে, চল টাটা। তাহলে দেখা হচ্ছে আমাদের শুক্রবার। শুক্রবারের হোমওয়ার্ক কি? শুক্রবার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলের ইলেকট্রোকেমিস্ট্রির কোশ্চেন, পরে শুক্রবার পরীক্ষা নেবো না, পরে পরীক্ষাটা হচ্ছে পরের সোমবার। ওকে চল টাটা।